হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ, আধুনিক গণিত, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র রায়। এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি অনেকদিন আগে। তো তোমাদের বীজগণিতের ভিডিও আজকের আমি স্টার্ট করছি। এর আগে অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি। আজ হচ্ছে তোমাদের 21 নম্বর ভিডিও। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। তো আজকে দেখো প্রবলেম আছে, মানে যে 14 দাগের অঙ্ক। ঠিক আছে, তো আজকের ডেট হচ্ছে 27। তাহলে এখানে 14 দাগের অঙ্কটা x+8 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে, x-y এর মান কত। তাহলে এখান থেকে সমাধান শুরু হচ্ছে। x+y এর মান দেওয়া আছে 8। তাহলে x-y এর মান কত। ভালো অঙ্ক, স্টার দিতে পারো। এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, ওখানে মাইনাসের মানটা কত। তাহলে ফর্মুলা অনুযায়ী করতে হবে, যে আমরা জানি x-y এর হোল স্কোয়ারে, অর্থাৎ a-b হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র কি আছে, যে x+y এর হোল স্কোয়ার -4xy। এই সূত্র অনুযায়ী করতে হবে, যে a-b হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র অ্যাপ্লিকেশন করতে হবে। x-y এর হোল স্কোয়ারের প্রথম সূত্র কি আছে, x² - 2xy প্লাস y²। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি আছে, যে x+y এর হোল স্কোয়ার -4xy। তাহলে আমাদের এই 2 নম্বর সূত্র অনুযায়ী এখানে কাজ করতে হবে। এবার দেখো x+y এর মান এখানে 8, এখানে পুট করে দাও। -4 × xy এর মান এখানে 15। তাহলে বসিয়ে দিলে 64 -4 × 60 বিয়োগ করলে হবে 4 হবে। তাহলে অতএব ইমপ্লাইজ লেখো, ইমপ্লাই লিখতে পারো, তো বা দিয়ে কমা দিতে পারো, যে x-y এর হোল স্কোয়ারের মান হচ্ছে 4। তাহলে আমাদের বলছে যে x-y এর মান কত। তাহলে অতএব x-y সমান √4 হবে। তার মানে হবে উত্তর হবে 2 এর বর্গমূল করলে 2 হবে। তাহলে এখানটা দেখো, যে এখানটা কিন্তু হিসাব অনুযায়ী, যে এখানে স্কোয়ার থাকলে ওপাশে রুট হলে এখানে কিন্তু প্লাস মাইনাস হয়, এখানে কিন্তু প্লাস মাইনাস হয়। কিন্তু আমরা এখানে উত্তরের জায়গায় আমরা প্লাসটাকে চয়েস করব না মাইনাসটাকে চয়েস করব, না প্লাস মাইনাস দুটোকে একদম চয়েস করব। এখানে একটা মানে এর প্রশ্ন চিহ্নের জায়গা, যে x-y এর মান তো দুটো আছে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে একটা লক্ষণীয় বিষয়। ঠিক আছে, তাহলে আমরা x-y এর মান আমরা দুটো মান নিতে পারি, একটা প্লাস নিতে পারি, একটা মাইনাস নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে সবসময়ের জন্য এটাই ভাববে, যে এখানে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের কথা উল্লেখ করে দেয়নি, যে x-y এর মান x-y এর ধনাত্মক মানটা এখানে নেওয়া যাবে, এরকম কোনো কিছু উল্লেখ করে দেওয়া যায়নি। ওই জন্য উত্তর হবে x-y +-2। দেখো উত্তরে কি আছে, কোশ্চেন 1.3 এর এখানে হচ্ছে 14 দাগের অঙ্ক। একই আছে উত্তর, +-2। এবার দেখো দ্বিতীয় অঙ্ক, 15 দাগের অঙ্ক। 15 দাগের অঙ্কটা কি বলেছে, এখানে করছি। a-b এর মান, a-b এর মান দেওয়া আছে 2, আর এবং ab এর মান দেওয়া আছে, ab এর মান দেওয়া আছে 8। তাহলে a প্লাস b এর মান কত। তাহলে a প্লাস b এর মান কত এখানে পেয়েছি। তাহলে একই রকম ভাবে আমরা a প্লাস b হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b
হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় সূত্র। তাহলে দেখো দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে একই রকম ভাবে এখানে এ মাইনাস বি এর মানে এখানে 2 এখানে বসিয়ে দেবো, প্লাস 4 ইন্টু এ বির মানে এখানে 8 এখানে বসিয়ে দেবো, 2 দুগুণ 4, আর এখানে প্লাস হচ্ছে 4 32 সমান 36। তাহলে ইমপ্লাইজ সাইন দিতে পারো যে এ প্লাস বি এর মান এপাশে স্কোয়ার মানে ওপাশে রুট হয়ে যাবে, আর এখানে একটা প্লাস মাইনাস হবে 36, তার মানে হবে প্লাস মাইনাস 6। এটা হবে আনসার। একদম সহজ অঙ্ক। তাহলে আশা করি এই দুটো অঙ্ক তোমরা অবশ্যই বুঝতে পারলে। এরপরে তোমাদের 17 দাগের অঙ্ক করবে। ঠিক আছে, দেখো তাহলে এরপরে দেখো মানে তোমাদের আছে 17 দাগের অঙ্ক, যে 2a প্লাস 3b ইকুয়াল টু 9 আছে, আর a বির ভ্যালু এখানে 17 দাগের অঙ্ক, a বির ভ্যালু এখানে 3 না, এখানে 3 আছে, 3 আছে, আর 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, a বির ভ্যালু এখানে তাহলে এখানে লেখা আছে যে 2a প্লাস 3b ইকুয়াল টু 9, আর a বির ভ্যালু এখানে 3 আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ারের মান কত? তাহলে অঙ্কটা এইভাবে করতে হবে। দেখো যে অতএব 4 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার ফর্মে প্রকাশ করো, 2a এর হোল স্কোয়ার প্লাস 3b এর হোল স্কোয়ার। তাহলে এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো ফর্মুলা আছে। এক নম্বর ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর 2 নম্বর ফর্মুলা এটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো ফর্মুলা থেকে আমাদের নিতে হবে প্রথম ফর্মুলা, কারণ এখানে প্লাস আছে, তার মানে ফার্স্টের ফর্মুলা আমাদের নিতে হবে। তাহলে কি হবে, 2a প্লাস 3b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে 2a, বি মানে 3b। তাহলে এই ভ্যালুটা কত আছে, 2a প্লাস 3b এর ভ্যালু হচ্ছে 9 আছে, 9 এর স্কোয়ার 2 গুণ 4 3 12, 12ab। তাহলে এখানে এ বির মানটাও এখানে বসিয়ে দেওয়া যাবে, তাহলে এখানে 81, আর এখানে এ বির ভ্যালু হচ্ছে 3, তাহলে 12 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 81 মাইনাস 3 12 36, তাহলে বিয়োগ করলে হচ্ছে 6 কত লাগবে 5 হলে 1, 3 একে 4 4, তাহলে আনসার হচ্ছে 45। তাহলে এখানে বসিয়ে দাও যে অতএব 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু কত 9, আর এখানে বসাও যে অতএব এ বি ইজ ইকুয়াল টু 3। তাহলে যে মানগুলো এখানে বসানো হবে সেই মানগুলো এখানে বসিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 17 দাগের অঙ্ক, মানে কোর্সে দেখি এখানে প্রশ্নমালা 1.3, 17 দাগের অঙ্ক 45, আনসার একদম রাইট আছে। এরপরে দেখো তাহলে অঙ্কটা তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারলে। এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। তাছাড়া আর একটা অল্টারনেট প্রসেস আছে, বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি আর একটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে, যেটা শর্ত দেওয়া আছে, এই শর্তটা দিয়েও কিন্তু কাজ করা যায়। কি করে, স্কোয়ার করতে হবে, বা উভয়পক্ষে স্কোয়ার করে দাও, 2a প্লাস 3b এর হোল স্কোয়ার আর 9 এর হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দাও যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে বা কি হবে, এটাকে স্কোয়ার করলে তাহলে কি হবে, দেখো 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 2a ইন্টু বি মানে 3b প্লাস 3b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে বা কি হবে 4 স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। তাহলে বা 4 স্কোয়ার আর প্লাস 9b স্কোয়ারকে এ পাশে রাখো,
আর ইকুয়াল টু 81 - 12 AB। তাহলে বা কি লেখা যাবে 4² প্লাস 9B²। 81 - এবির ভ্যালু এখানে কত আছে 3 আছে, তাহলে 3টা এখানে বসিয়ে দাও। তাহলে 12 × 3 সমান সমান 81 - 36 45, এটা আনসার। তাহলে এইভাবে বিকল্প পদ্ধতিতে এই যে স্কোয়ার করে এভাবে অঙ্কটা সলভ করা যায়। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে। তো এর পরে ভিডিওতে অর্থাৎ 22 নম্বর ভিডিওতে তোমাদের 18 দাগ থেকে স্টার্ট করব। তো 18 দাগের অঙ্ক থেকে স্টার্ট করে তারপরে ইম্পর্টেন্ট অঙ্ক আছে অনেকগুলো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত।